শাড়ি পরে আইছে ওই যে ওরা আনমেরিড। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রায় অনেক দিন পর আমরা বান্ধবীরা মিলে আর আমরা দুই বোন মিলে চলে গেলাম সাবদিতে। আগে আমি মাথার এই ফুলগুলা দেখলেই পাগল হয়ে যেতাম, কতক্ষণ এই ফুলগুলা কিনবো। এখন আমার বান্ধবী শুরু করছে যেন আমি ওকে এই ফুলগুলা কিনে দিই। তারপর রিক্সা থেকে নামার সাথে সাথেই ওকে একটা ফুল কিনে দিলাম। আর আমার শান্তা বান্ধবী তো একদম ভদ্র, ও কিছু নিবে না। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম সরিষা ক্ষেতের উদ্দেশ্যে। প্রায় ১-১.৫ বছর আগে সাবদি গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। এর মাঝে অনেক পরিবর্তন হয়ে গেছে। যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। তারপর নদীর উপরে একটা ভাসমান রেস্টুরেন্ট হয়েছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। কত দূর দূরান্ত থেকে এই সাবদিতে আসে ঘুরতে, আর আমাদের পার্শ্ববর্তী এলাকা হয়েও আমাদের যাওয়া হয় না। এই তো অবশেষে সেই সরিষার ক্ষেতে দেখা মিলল। কিন্তু আগে যাওয়ার পরে যেমন দেখতাম সরিষা ক্ষেত অনেক বেশি থাকতো, কিন্তু এবার তেমন একটা বেশি নাই, খুব অল্প পরিমাণের মধ্যে। এই সাবদি সরিষা ক্ষেতে অনেক অনেক ভাইরাল ভিডিও রয়েছে। যারা যারা ভিডিওটি দেখবেন কমেন্ট করে জানাবেন যে ভাইরাল ডায়লগগুলো। সরিষা ক্ষেতে নামার সাথে সাথেই আমাদের ইন্ডিয়ান নায়িকা শুরু করে দেয় তার ফটোশুট ভিডিও। ওইছে তো ফুল ফুল লাগি সিএনজি ওলা ধরবিছে। দাঁড়া আছে সে হাসা দাঁড়া শোনো দাঁড়া এমন করিস না, কেমন বুটকি উঠতাছে। জয়ার ছবি তোলায় এতক্ষণ ডিস্টার্ব করে এসে আমরা আসলাম সেই ভাসমান রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ছিল। ফ্রেন্ড সার্কেলদের নিয়ে বা রিলেটিভস কাজিনদের নিয়ে বসে আড্ডা দেওয়ার মতো, ভিডিও করার মতো খুব সুন্দর একটা প্লেস। এই ওয়াটার প্লেসটা আসলে অনেক বেশি সুন্দর ছিল, আর যখন আরও বেশি পানি থাকবে তখন তো দেখতে আরও বেশি সুন্দর থাকবে। আর রাত্রির ভিউটা আপনারা দেখার জন্য ওয়েট করুন, রাত্রির ভিউটা আরও বেশি সুন্দর, তখন লাইটিং করা থাকে। অফ ডেগুলোতে মানুষ অনেক বেশি থাকে, তখন আপনারা যারা ঠান্ডা পরিবেশ পছন্দ করেন তারা না গিয়ে শুক্রবার বা অফ ডেগুলো বাদ দিয়ে গেলে খুব সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। আর এমন একটা পরিবেশে বসে যখন আপনি এমন একটা সুন্দর ভিউ দেখবেন তখন এমনিতেই মন ভালো হয়ে যাবে। ও সরি, আপনারা কিন্তু আমার বান্ধবীকে দেখে মন ভালো হয়ে যাওয়ার কথা ভাববেন। এই সুন্দর সাবদিতে ওয়াটার প্লেসটাতে কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আসেন নাই দ্রুত চলে আসেন। অ্যাড্রেস জানার জন্য কমেন্ট করেন, আমি অবশ্যই অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দিব। একদিকে জয়া ছবি তোলায় ব্যস্ত, আরেকদিকে আমি ভিডিও করে ব্যস্ত, তাই শান্তা রেগে গেছে যে তোরা মোবাইল রাখ, আমরা কথা বলবো। এত সুন্দর ভিউ দেখানোর পরে আসি এখন মূল কথায়। ওয়াটার প্লেসটা এত সুন্দর হওয়া সত্ত্বেও তাদের অর্ডারকৃত যে খাবারগুলো আমরা অর্ডার করেছি, কিন্তু খাবারগুলো আমাদের একদমই ভালো লাগেনি। ফার্স্টে আমরা মিট বক্স অর্ডার করি, কারণ সাবদির তুলনায় মিট বক্সটা মোটামুটি ছিল। দেন আমরা মোমো আর বার্গার অর্ডার করেছিলাম। মোমো আর বার্গারটা একদমই ভালো লাগেনি, বাসি লাগছিল, তাই আমরা খেতে পারিনি। যাই হোক, আশা করি সামনের দিকে তাদের খাবারের গুণাগুণটা ভালো হবে। অ্যাট লাস্ট আপনারা রাত্রের ভিউটা দেখতে পারবেন। আমরা অনেকক্ষণ গল্প করতে করতে সন্ধ্যা হয়ে যায় প্রায়, আর তখনই দেখলাম তারা সব লাইটিংগুলো অন করে দিয়েছে। আর তখন আমরা আরেকটু বসে গল্প করতে থাকলাম, কারণ এত বেশি সুন্দর লাগতেছিল যা বলার বাইরে। আর এই ওয়াটার প্লেসের সাথেই একটা সুন্দর চায়ের স্টল আছে যেখানে মালাই চা পাওয়া যায়। আর এই মালাই চাটা একবার ট্রাই করার জন্য হলেও আপনাকে সাবধানে আসতে হবে, কারণ না খেলে আপনি বুঝবেনই না মালাই চায়ের আসল স্বাদটা কেমন। তার আগে সাবদি বাজারের ওইদিকে একটা মালাই চায়ের বিখ্যাত ফেমাস একটা মালাই চায়ের দোকান আছে, যেখানে সবাই এসে সিরিয়াল ধরে চা খেত। আমিও অনেকবার ট্রাই করেছিলাম, খুব মজার ছিল। তারপর আমরা বাসায় চলে আসি ঘোরাঘুরি করার পরে, আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর সবাই সবার বাসায় চলে যায়। সত্যি দিনটা অনেক বেশি সুন্দর ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।